মানুষ নিজেকে যে এত ভালোবাসতে পারে, মানে আত্মসুখী এরকম আপাতত দুটো মানুষকে দেখলাম, না হয়তো পৃথিবীতে অনেক মানুষ আছে, কিন্তু আপাতত এখন দুটো মানুষকে দেখলাম। একজনের 12 বছরের বিবাহিত জীবন, সেই জীবনকে ফেলে রেখে এসে সুন্দর করে তার ফ্ল্যাটে আনন্দ ফুর্তি পার্টি মজ মস্তি করছে, খাসির মাংস, চিকেন 65 দিয়ে সুন্দর জীবনযাপন করছে এবং খুব সুন্দর আছে। সেই পার্টটাই নয়, পরেই আসবো। এখন যে ভিডিওটা করতে নিয়েছি সেটা হচ্ছে প্রিয়ার শাশুড়ি। হ্যাঁ, ও টাইটেলটা দেখে ভেবেছিলাম যে না, তাহলে প্রিয়ার শাশুড়ি ফিরে এসছে, যাকে একটু মেয়েটা রিলিফ পাবে। তারপরে যখন ক্রমশ প্রিয়ার ভিডিওটা দেখছি তখন অবাক হয়ে যাচ্ছি যে না, উনি তার স্বামীর জন্য আসেননি, উনি নিজের জন্য এসছেন। সত্যি কথাই এই সব মহিলাদের দেখলে না অবাক লাগে। শরীর খারাপ, অসুস্থতা, বয়স হয়েছে, হতেই পারে সেটা, কিন্তু তার সাথে আমি পারবো না দেখতে তোর বাবাকে। অবাক লাগে না? হ্যাঁ বন্ধুরা, আজকে প্রিয়ার ভিডিওটা দেখেছি, দেখে খুব খারাপ লাগছিল। শুনেছিলাম কুপুত্র কদাপি হয় কুমাতা কখনো না। এখানে মানে কি বলবো, যে সুপুত্র অত মা কুমাতা হচ্ছে, যেখানে দেখছে ছেলের বউদের অক্লান্ত পরিশ্রম, কিভাবে একটা অসুস্থ মানুষকে কিভাবে সুন্দরভাবে রেখেছে। 20-21 দিন করে গেছে বড় বউ, এখন ছোট বউ করছে। সেখানে তার কোনো ভূমিকা নেই, তাকে শুধু দেখতে বলা হয়েছে। সে মুখের উপর বলে দিয়েছে আমি পারবো না, আমি চাকরি বাঁচাতে এসেছি। কারণ 1 মাসের জন্য বাপের বাড়িতে চলে গেছিল, তোমাদের বলেছিলাম। কারণ প্রিয়াই কোনো একটা কমেন্টে জানিয়েছিল, একজন বারবার ওর কমেন্ট আসছিল। স্বাভাবিক কথা, পরিবারে যদি এতজন থাকে, হঠাৎ করে একজন যদি না দেখা যায়, তাহলে হঠাৎ কথাই আমরা তো প্রশ্ন করবই, প্রিয়া তোমার শাশুড়িকে কেন দেখা যাচ্ছে না? ভিউয়ার্সরা তো প্রশ্ন করবেই। সেখানে প্রিয়া কমেন্ট বক্সে উত্তর দিয়েছিল যে আমার শাশুড়ি মা বাপের বাড়িতে গেছে, এখন উনি আসবেন না বলেছে। সত্যি কথাই অবাক লেগেছে তখনই শুনে যে এই মানুষটাকে রেখে, কারণ এই মানুষটা কথা বলতে পারে না, হয়তো কখনো চাইছে যে তার কাছের দেখো, শরীর খারাপ হলে আমরা সব থেকে আগে চাই স্বামীকে কাছে। হ্যাঁ, সন্তানরা তো আছে, কিন্তু আমাদের সব থেকে তখন মনে হয় যেন আমার কাছের মানুষটা আমার পাশে থাকুক। তাই তো মনে হয়, ওর বাবাও তার ব্যতিক্রম না। সত্যি কথাই আজকে প্রিয়াকে দেখে খুব কষ্ট হচ্ছিল কিভাবে ও নিজেকে সামলে রেখেছে, কীভাবে অক্লান্ত পরিশ্রম করছে। তার মধ্যেও ওকে শুনতে হচ্ছে ও সকালের ভাত দুপুরে খায়, দুপুরের ভাত রাতে খায়। সত্যি কথাই যারা এই ধরনের কমেন্ট করে ওর ভিডিওটা দেখে, যখন অন্যায় করেছে, যখন ভুল করেছে, বা এখন ভুল করলেও বলবো, কিন্তু এখনকার পরিস্থিতিতে সত্যি কথায় ওকে মনের জোর দেওয়া উচিত। এখনকার পরিস্থিতিতেও কেউ যদি বলে যে তুমি সকালের ভাত দুপুরে খাচ্ছ, সত্যি কি কমেন্টটা ওর জন্য যায়? সত্যি কি যায়? দুটো বাচ্চা নিয়ে, অসুস্থ একটা মানুষকে নিয়ে কি পরিস্থিতির মধ্যে রয়েছে, তার মধ্যে একটা কাজের লোক পাচ্ছে না। হ্যাঁ, বারবার যখন বলছে কাজের লোক পাচ্ছে না। তো চলো আজকে আজকে প্রিয়ার শাশুড়ির উদ্দেশ্যে আজকে কিছু কথা বলতেই হবে। কারণ কন্টেন্ট যখন করেছি, এক সময় যখন বলেছি, তখন আজকে বাদ যায় কেন? তো মূল পর্বে যাওয়া যাক। চলো, চুলগুলো যেন কেমন হয়ে রয়েছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। সত্যি কথাই প্রিয়াকে দেখছি আর আমার মায়ের কথা মনে পড়ছে। এরকম আমার মাও খুব অসুস্থ হয়েছিল, একদমই বিছানাতে, পটি, টয়লেট সব করতো। শেষের দিকে খুব কষ্ট হয়েছিল। হ্যাঁ, আমাদের অসুবিধা হয়নি, আবারও বলছি, আয়া রেখেছিলাম। সত্যি কথাই খুব খারাপ লাগছে। আজকে একটু ভালো লাগলো, প্রিয়ার মা এসে রয়েছে। হ্যাঁ, মা কতদিনই বা নিজের সংসারকে ফেলে রেখে, তবুও মা তো, এই তো আমাদের সন্তান, মেয়েদের কিছু হলেই আমরা দৌড়ে ছুটে চলে যাই। ভালো লাগলো প্রিয়ার মা এসছে। দিন 2-3 থাকলে পরে মেয়েটা একটু রেস্ট পাবে। একদম ঘুম হচ্ছে না ওর, এর মধ্যেও ওকে নাকি কথা শুনতে হচ্ছে। সত্যি কথাই যারা শোনায় না, তারা আজ যাই হোক, কিছু বলার নেই। আর একটা কথাই বলবো প্রিয়া, তোমাকে এই সময় কোনো কমেন্টের দিকে কান দিও না, কোনো কমেন্টের উত্তর দিও না। তোমার আর যে কল্পনার যে বন্ডিং, বা তো কল্পনাও যে 20-21 দিন অক্লান্ত পরিশ্রম করে গেছে, তোমরা যেটা করছো ওরাও করেছে, অতএব এই নিয়ে কোনো বাগবিতণ্ডার মধ্যে যাবে না, এইটুকু বলে গেলাম। যে যা খুশি বলছে, কল্পনাও যদি কিছু বলে তার উত্তর দেবে না। কারণ এইটুকু তো অন্তত বুঝে গেছো, আজকের ডেটে আসলে যে জল কাটলে দুভাগ হয় না, আজকের ডেটে এসে এইটুকু তো অন্তত বুঝেছো যে কোনো প্রবলেম হলে তোমাদেরই সলভ করতে হবে, 2 বউকে আর 2 ভাইকে।
এইটা তো অন্তত বুঝে গেছো। অতএব কে কি বলল, কে কি করলো, কে খোঁচা দিল, কে কত বেশি করলো, এইসব নিয়ে কান দিও না। এখন তোমাদের মূল প্রায়োরিটি তোমার সন্তান দুটোর টেক কেয়ার করা, তোমার অসুস্থ শ্বশুরকে টেক কেয়ার করা। এইটা হচ্ছে তোমাদের মূল প্রায়োরিটি। আর নিজের স্বাস্থ্য, শরীর স্বাস্থ্য ভালো রাখা। নিজের শরীরের দিকে যদিও বলছি, মানে কি বলবো, অবান্তর কথা বলছি, করা। তুমি যেভাবে বসে পেট চেপে যেভাবে ঘর মুছলে না, আমার দেখে ভয় লেগে গেছে রীতিমতো। তুমি যেন সুস্থ থাকো, এইটুকুই শুধু বলবো। সদ্য একটা অপারেশান করা, মানে একটা সিজারের পেশেন্ট, মিনিমাম আমরা মেয়েদের 3 মাস একদম বেড রেস্টে রাখতে চাই। সেখানে তুমি কিভাবে সংসারের যাবতীয় সব করছো, তার মধ্যেই ভরা বর্ষা। তবে একটা রক্ষে, যে শীতকালে তোমার শ্বশুর এভাবে অসুস্থ হয়নি, তাহলে কিন্তু আরও বেশি ঠান্ডার মধ্যে কষ্ট হতো, আরও বেশি কষ্ট হতো। তো যাই হোক, পরবর্তীতে দেখলাম যে তোমার শাশুড়ি এসছেন, মাথার কাছে বসছেন। সত্যি কথায় প্রথমে ভালো লেগেছিল, তারপরে যখন তোমার কথা শুনেছি না, তখনই বুঝে গেছি যে না, উনি নিজের স্বার্থের জন্য এসছে, উনি ওনার স্বামীর জন্য আসেনি, উনি ওনার চাকরি বাঁচাতে এসছে। আজকে উনি যদি তোমাদের সঙ্গে থাকে বা বাবাকে একটু করে, তাহলে তোমরা যদি আবার বলো না, যে বললে না যে উনি যদি একটু দেখতো, তাহলে অভিজিতের যে বাইরের কাজ, টুকটাক যে কাজ, কারণ পয়সার তো দরকার, দিনের শেষে পয়সার তো দরকার। যেমন এই যে তুমি বললে ব্লগিং তো করতে হবে না, একটা কথা মাঝখানে বলে নি, ব্লগিং শুধু তোমার নিজের আর্নিংয়ের জন্য করবে না, ব্লগিং তোমার ইউটিউব পরিবারদের জন্য করতে হবে। কারণ মানুষ দেখতে চায় তোমার এই চরম জার্নিটা, এই যে জার্নিটা, শ্বশুর অসুস্থ, দুটো বাচ্চাকে নিয়ে এই যে জার্নিটা, কাজের লোক নেই, এই জার্নিটা তোমার দর্শক, তোমার ভিউয়ার্সরা দেখতে চায় যে তুমি প্রত্যেক দিন কীভাবে চলছো। আর্নিং তো আছেই, তোমার শ্বশুর কেমন আছেন, তোমার পুচকিটা মানে খুশ কেমনভাবে বড় হচ্ছে, কি পরিস্থিতির মধ্যে দিয়ে তোমার জীবনযাপন কাটছে, অবশ্যই এটা তুলে ধরার দরকার আছে। যেহেতু তুমি একজন ব্লগার, এই জার্নিটা অবশ্যই তুমি তুলে ধরো। আমি জানি তোমার চরম কষ্ট হচ্ছে, একদিন অন্তর অন্তর দাও, বা 10 মিনিট 15 মিনিট একটুখানি ক্যামেরা ধরে রেখে ভয়েস ওভার দিয়ে ভিডিও দাও, যেভাবে দিয়ে করছো এভাবে করো, অবশ্যই দরকার আছে এটা যেমন আর্নিংয়ের দরকার আছে, সেরকম তোমার এই জার্নিটা তোমার দর্শকের কাছে তুলে দেওয়ার দরকার আছে, বা এটা তোমার ইউটিউবের পর্দায় স্মৃতির পাতায় ধরে রাখার দরকার আছে, এটা আমার মনে হয়। তো যাই হোক, তারপরে তোমরা ভাবলে যে যাই হোক মা এসছে, তাহলে মা যদি কিচ্ছুর দায়িত্ব দাওনি, পটি টয়লেট সবটা আমাদের অভিজিৎ করবে, বা গা স্পঞ্জ করানো, খাওয়ানো সবটা করবে, শুধু একটু ওষুধ খাওয়ানো, একটু কাছে বসা, সেটুকু তোমার শাশুড়ি দায়িত্ব নিল না। বুঝতে পারছো? উনি আর যাই হোক মানুষের মধ্যে পড়েন মানুষের মধ্যে, তারপরে যদি ছেলেরা দুটো বাজে কথা বলে, তাদের অপরাধ হয়ে যাবে। এই সময় মানে স্বামীর পাশে তো দাঁড়ানো উচিতই, তার সঙ্গে ছেলেদের পাশে দাঁড়ানো উচিত না, বৌমার পাশে দাঁড়ানো উচিত না। এই চরম কষ্ট করছে বৌমা, দুটো দুধের শিশু, একটাকে নিয়ে আর একটাও, সেও আমাদের আয়ুষ তো খুব বেশি বড় না, তাকে স্কুলে যেতে হচ্ছে, স্কুলে রেডি করে দিতে হচ্ছে। ও যদি এটুকুও বলতো, বৌমা আমি তোমার বাবাকে ওইভাবে টেক কেয়ার করতে পারবো না, আমি হয়তো কাছাকাছি থাকবো, কিন্তু আমি তোমার বাচ্চাগুলো তো আছে, আমি ঘরের যাবতীয় যেটুকু তোমাকে হেল্প হয়, যেমন একটু কুটনো কুটে দেওয়া, তোমার ছোট্ট বাচ্চাটাকে কোলে রাখবো, এগুলো করবো প্রিয়া, আমি আমারও তো স্কুল আছে, সুন্দর করে করতে পারতো। সে পুরো ঝেড়ে ফেলে দিয়েছে, মানে সে স্কুলে যাবে, সেখানে রান্না করবে, করে সেখান থেকে যা খাবার হবে নিয়ে আসবে, নিজে খাবে দাবে থাকবে। কারণ তোমাদের সঙ্গে অ্যাটাচ থাকলেই যদি বলে, কারণ বাবার পেছনে প্রচুর টাকা খরচা হচ্ছে, ওষুধ বিশুধ ডাক্তার দেখানো, সেক্ষেত্রে যদি তোমরা ডিমান্ড করে বসো যে তুমিও তো কাজ করো, সেখান থেকে কিছু টাকা অন্তত দাও, 1,000-5,000 তো নিশ্চয়ই পায়, আমার আইডিয়া নেই অঙ্গনারীর এই কাজে, কিন্তু 5-7 হাজার টাকা তো পাই। যদি অভিজিৎ চেয়ে বসে, তাই তো দায়িত্ব এড়ানো তো কি হবে এই পয়সা দিয়ে, কি হবে এই মানে কি বলবো শরীর দিয়ে, যেখানে নাকি যে পয়সা কাছের মানুষটার জন্যই লাগবে না, যে শরীর, যে মানে শরীর দিয়ে, যে হাত দুটো দিয়ে কাছের মানুষকে সেবাই করতে পারবো না, কি হবে এই সব দিয়ে, কি হবে আমি জানি না। সত্যি কথা অবাক হয়ে যাচ্ছি, এরা মানুষের মধ্যে পড়ে, 1 মাস বাদে এসে বলছে আমি সব দায়িত্ব নিতে পারবো না, যেখানে অভিজিৎ বলছে তুমি যদি একটু সময় দাও, তাহলে আরও অনেক আনুষঙ্গিক অনেক কাজ তো আছে, যেমন অভিজিৎ হয়তো ভাড়াটারা মারা, বা আরও নিশ্চয়ই অন্য কোনো কাজ আছে, সেই কাজ মানে পয়সার কাজ, ইনকামের কাজ, তাহলে তুমি যদি থাকো, তাহলে সেই ইনকামের কাজগুলো করতে পারি। স্টেট না, তারপরেও যদি ছেলেরা বলে তোমার অসময়ে আর দেখতে পারবো না, বা যদি দেখি অসময়ে,
এই মাকে এই ছেলের বউ ছেলে দেখছে না, তাহলে দোষ হয়ে যাবে ছেলের বউয়ের। আজকের দিনে আমরা সবাই বলি এই তো বেটার বউ আর ছেলে ভালো না, ছেলের বউ ভালো না, শাশুড়িকে দেখে না। এরপরেও যখন ইনি অসুস্থ হয়ে পড়বেন, যদি প্রিয়া মুখ ঘুরিয়ে নেয়, যদি অভিজিৎ মুখ ঘুরিয়ে নেয়, অপরাধ হয়ে যাবে। কারণ এইগুলোর সাক্ষী তো আমরা থেকে যাচ্ছি। সব থেকে বড় কথা, আজকে প্রিয়ার যদি দুটো বাচ্চাই বড় হতো, প্রিয়া কিন্তু কাজ করতে কাপড় করে না, ও কিন্তু প্রচণ্ড পরিশ্রমী। আজকে বাচ্চা দুটো যদি বড় হতো, একটু স্টেবল হতো, তাহলে কিন্তু ওর কোনো কাজই, ওর কাছে এইসব কাজ কোনো ব্যাপারই হতো না। একাই ওরা দুজন মিলে টেক আপ করে নিত। ছোট বাচ্চাটা একদম ছোট, তারপরে ওর শারীরিক অবস্থাটা একদমই ভালো না। সত্যি ওর শাশুড়িকে দেখে অবাক লাগলো। যাই হোক, বাড়িতে কিছু একটা পাঠ দিয়েছিল, কীর্তন না, প্রচুর লোক আসছে দেখতে। আর এই জন্যই তো অভিজিৎ এই ডিসিশনটা নিয়েছে যে বাবা যেহেতু অসুস্থ সেহেতু বাড়িতেই যাব। কারণ গ্রামের বাড়িতে থাকলে বাবার একটু তো সেন্স আছে, এই যে মানুষ কাতারে মানুষ দেখতে আসছে, বাবার মনটা ভালো হচ্ছে, একটু তো দেখতে পাচ্ছি, যেটা ফ্ল্যাটে ছিল না। এই যে উপযুক্ত ছেলের কাজ করেছে আজকে, আর সঙ্গ দিয়েছে প্রিয়া, সত্যি কথাই এই না হলে সহধর্মিনী, এই হচ্ছে সহধর্মিনী। নিজের বড় ছেলে স্কুলকে উপেক্ষা করে, ভালো জীবনযাপন উপেক্ষা করে ঈদ অজুহাত দেখাতেই পারতো। আমার বড় ছেলের স্কুল, সব থেকে বড় কথা আমার ছোট বাচ্চা। নিজের বউ যেখানে বলে দিল আমি পারবো না, সেখানে প্রিয়া বলতে পারতো তো আমার ছোট বাচ্চা, আমি পারবো না এসব তোমার বাবার দায়িত্ব নিতে, বলতেই পারতো তো। আমরা তখন তেড়ে আসতাম, কেন পারবে না, করতে তোমার হবেই, পারতে তোমার হবেই। আজকে সমস্ত বিলাসিতা, সমস্ত আয়েশ আরাম ছেড়ে একটা অসুস্থ মেয়ে চলে এসছে শ্বশুরের সেবা করার জন্য, এবং 2 হাতে সেবা করছে। সেখানে তার বউ একদম গিনিস বুক হয়ে ওঠার মতো বউ। তো যাই হোক, বোঝা গেল জোট তার একটা হয়েছে ছেলের সাথে, মার সাথে। আর এখানে না হওয়ার কিচ্ছু নেই, না প্রিয়া তুলে দেয়নি, তুলে দেওয়ার মতো হয়তো ছিল না। শোনো, যেটুকু বোঝার আমরা বুঝে গেছি। আর সত্যি কথাই, ফুলচন্দন দিয়ে পুজো করার মতো কথা মা বলেনি, মা বলেনি। এই সময় কোথায় ছেলের বউয়ের কাছে পাশে থাকবে, স্বামীর পাশে থাকবে, সেখানে বলছে আমি পারবো না। হয়তো উনি ওনার ঘরে থাকবেন, যাবেন স্কুলে, রান্নাবান্না করবেন, পাড়া চড়ে খাবেন, নিজের নিয়ে সুখ নিয়ে হয়তো উনি থাকবেন। এটাই প্রিয়ার কথাই বুঝতে পেরেছি, কিচ্ছু বলার নেই। তবে প্রিয়া, তোমাকে একটা কথাই বলে যাব, অভিজিৎ যে ডিসিশান নিয়েছে খুব ভালো ডিসিশান নিয়েছে, বলেই দিয়েছে ঠিক আছে তুমি তোমার মতো থাকো। সম্ভবত বড় ছেলেও ফোনে কিছু বলেছে, বলারই কথা। ওয়াটার প্যাডের যে বেডগুলো, সেই বেডগুলো মনে হয় এনে দিয়েছে, কারণ এখন বেডসোল হয়ে যাওয়ার খুব চান্স আছে, আর বেডসোল হয়ে গেলে মারাত্মক অবস্থা নেবে। তবে প্রিয়া, একটা কথা বলি, আমি জানি হয়তো করছো, সব তো দেখানো সম্ভব না। পিঠটির যখন স্পঞ্জ করবে, একদম শুকিয়ে যাওয়ার পরে ভলভলা মানে বোঝো তো, অনেক বেশি করে পিঠে একদম সাদা করে পাউডার দিয়ে দেবে, নাইসিল হোক বা যে মেডিসিনের যে পাউডারগুলো হয়, বরিক পাউডার মেশানো, কি পাউডার যেন পাওয়া যায় আমি ভুলে গেছি, ওই পাউডারগুলো নিয়ে এসে সারা পিঠে পাক করে দেবে, যাতে কোনো জায়গায় ড্রাই না থাকে। আর ড্রাই থাকলেই কিন্তু, বা কোথাও যদি একটু ভেজা থাকে, তাহলে কিন্তু সেখান থেকে বেডসোল হয়ে যাওয়ার চান্স আছে। ভালো করে পাউডার দিয়ে শোয়াবে ওনাকে। তো আর একটা কথা বলবো প্রিয়া, এই সময় মাথা স্থির করবে, তুমি তোমার দরকার নেই কারোর উত্তর দেওয়ার, তুমি তোমার লক্ষ্যে পৌঁছাও, তুমি তোমার সংসার নিয়ে যতটুকু পারবে আমাদের কাছে শেয়ার করো, আমরা দেখব কিভাবে তুমি এই যাত্রাটা উতরাচ্ছ। এইটুকু তোমাকে বলবো, কারুর কথায় কান দেওয়ার দরকার নেই, মনে রাখবে ওপরে একজন আছেন, তিনি সবটা দেখছেন। এইটুকু শুধু বলে গেলাম, ওপরে একজন আছেন। আর যদি পারো, তোমারও ভাই আছে, যদি পারো মাকে কদিন রেখে দাও, অন্তত দিন 15 রাখো মাকে, তাহলে অন্তত একটু রিলিফ পাবে। আরে মা তো, মায়ের কাজ কি আর সবাই করতে পারে? তো একটুখানি মাকে যদি পারো, আবারও বলছি তোমাদের খামার বাড়িও আছে, ওখানে হাঁস মুরগিও সম্ভবত আছে, সেটা ব্যালেন্স করাও সম্ভব না সেখানটাও। দেখো যদি পারো, মা একটু থাকলে, একটু তো তোমার প্রচণ্ড রেস্টের দরকার, খুব রেস্টের দরকার। এই যে কিছু কমেন্ট এসছে না, যে তোমার শাশুড়ি যখন তোমার শ্বশুরকে দেখবেন না, তাহলে অভি ঠিক বলেছে। স্ত্রী হয়ে স্বামীর এই পরিস্থিতিতে যদি পাশে না থাকে, তাহলে ওনার এই অবস্থা হলে কে দেখবে? উনি বুঝতে পারছেন না যে ওনারও একদিন এই দিনটা আসতে পারে, উনি বুঝতে পারছেন না। তো
তোমার বর তোমার শাশুড়ি ব্যাপারে ঠিক সিদ্ধান্ত নিয়েছে, এবারে মহিলা অসুস্থ হলে বাপের বাড়ি পাঠিয়ে দেবে। তোমরা বলবেই মানুষ যে ব্যবহারটা তোমার মা বা তোমার শাশুড়ি করলেন না, সত্যি কথায় বিরল। এই সময় অন্তত, এই সময় সত্যি কথায় উনার শরীর খারাপ হলে আমরাই তখন বলবো, একদম দেখবে না। সত্যি কথাই তুমি এবং তোমার যা কল্পনা, আরে বিশ্বজিৎ আর অভিজিৎ তো দুই ভাই, তাদের তো বাবা, কিন্তু তোমরা পরের বাড়ির দুটো মেয়ে হয়ে কল্পনার প্রিয়া যেভাবে করেছো, কল্পনাও করেছে, দেখেছি, কল্পনাও করেছে, যেভাবে করছো তোমরা পরের বাড়ির মেয়ে হয়ে যেভাবে, তারপরেও যদি কেউ তোমাদের কথা শোনায়, সত্যি কথাই তাদের মানুষের মধ্যে পড়ে কিনা আমার মনে আছে, তার মানে অবাক লাগছে বলতে বাধ্য হচ্ছি, তারা আদৌ মানুষের মধ্যে পড়ে কিনা, আদৌ তারা তাদের জীবনে কতটুকু তারা তাদের শ্বশুর শাশুড়ির জন্য করে না, বুঝতে হবে। এটা বলতে তো সবাই পারে। আজকে তোমার কমেন্ট বক্সে প্রত্যেকে বলছে দিদি বলার ভাষা নেই, তোমরা যেভাবে সেবা করছো, বা কল্পনাও করেছে, বলার ভাষা নেই। আর যেখানে তোমার শাশুড়ি চাকরি করেন তার একটা মিনিমাম কমন সেন্স নেই, ঠিক আছে? প্রত্যেকটা মানুষ তোমার বলছে। আর এবার বলি, তোমার অভিজিৎ বারবার যখন না করেছিল, বাবা মা তুমি বাবার এই অবস্থাতে যেও না, তারপরেও যখন তিনি চলে গেছেন 1 মাস পরে, যখন দেখেছেন চাকরিটা আর থাকবে না, তখন তিনি ফিরে এসছেন। তারপরে যদি অভিজিৎ দুটো বাজে কথা বলে থাকে, অন্যায় করবে, তারপরেও উনি নাকি পাড়ায় উল্টো পাল্টা কথা রটাচ্ছে, কিচ্ছু এসে যায় না তোমাদের, কারণ মানুষ দেখছে। আর ওই জন্যই বলছি প্রত্যেকটা মুহূর্তে ভিডিও করবে, প্রত্যেকটা মুহূর্তে না, প্রত্যেক দিনের অন্তত 15 থেকে 20 মিনিটের একটা আপডেট দেবে, এইগুলো প্রমাণ হয়ে থাকবে। আর তোমার শ্বশুর যে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, পরিষ্কার করে ঘর দোর মোছা টোছা পরিষ্কার রয়েছে, আমাদের কাছে সেটা স্পষ্ট, এবং তোমার গ্রামের লোকজনও নিশ্চয়ই তোমার ভিডিও দেখেন, এবং যারা কাছে গিয়ে দেখছেন নিশ্চয়ই একটা রুগীর ঘর কেমন থাকা উচিত সেইভাবেই রয়েছে, আমরা দেখতে পাচ্ছি তো। আর সত্যি কথায় বারান্দার যে চৌকিটা, ওটা খুব ভালো হয়েছে, ওখানটা রেখে ধরে রাখতে হচ্ছে না, ধরে রাখলে চটজলদি কাজ করতে হচ্ছে। এই সুন্দর করে যে খাট টাট পরিষ্কার করা, চাদর টাদর পরিষ্কার করে, এই যে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দুয়ার মোছা, অনেক বাড়ির বউরা করবে না, অনেক বাড়ির মেয়েরা করবে না, অনেক বাড়ির কি বলবো আর, হ্যাঁ তোমরা অনেক বাড়িতেই কিন্তু আয়া দিয়ে করায়, তোমাদের পাচ্ছ না, এখন তোমরা নিজের হাতে করছো। তাতে তোমার শাশুড়ি পাড়ায় গিয়ে কী বললো, লোকজনকে কি বললো, তোমাদের ঘন্টা সর্বোপরি ওপরে ভগবান আছে। অর্থাৎ কারুর কথায় কান দেবে না। একদম শেষে বলি, অভিজিৎ একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছে। যখন বাবার পাশে থাকলে, মানে হাজব্যান্ডের পাশে থাকলে, তার বউ অসুস্থ হয়ে যাবে, যেখানে কাপড় চোপড় ধরবে তুমি, যেখানে পটি টয়লেট পরিষ্কার করবে ছেলে, এবং গাটা স্পঞ্জ করে দেওয়া, খাওয়া দাওয়া সব করে দেবে ছেলে, ওষুধ খাইয়ে দেবে ছেলে, শুধু একটু পাশে থাকবে, বসে থাকবে, সেটাও যখন একজন স্ত্রী হয়ে তার স্বামীর পাশে এইটুকু সময় দিতে পারবে না, যেখানে বইয়ের ইনকামে পুরো সংসারটা চলে। হ্যাঁ, অভিজিতেরও এফোর্ট আছে, যেখানে অভিজিৎ বারবার বলছে যে আমাকে একটু সময় দাও, আমাদের সব কাজবাজ বন্ধ, তারপরেও যখন মা এই দায়িত্ব নেয়নি, বলছে অসুস্থ হয়ে যাবে, সে এসছে তার চাকরি বাঁচাতে, তখন অভিজিৎ যে সিদ্ধান্তটা নিয়েছে, একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছে, যে তুমি তোমার মতো তাহলে তোমার ঘরে থাকো, রান্না বান্না করে খাও। কারণ যখনই দেখবে শাশুড়ি খাচ্ছে না প্রিয়ার কাছে, কিছু লোক তো কমেন্ট করবে, কি হলো শাশুড়ি রয়েছে, শাশুড়ি তো খেতে দিচ্ছ না, কারণ তারা ইচ্ছাকৃতভাবে এই কমেন্টগুলো করে ওকে খোঁচাবে। আর প্রিয়া বলবো একদম কান দেবে না, একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছে। মানে অসুস্থ শ্বশুরকে দেখবে, ছোট্ট বাচ্চাকে দেখবে, সমস্ত কাজ করবে, তারপরেও তার শাশুড়িকে বসিয়ে খাওয়াবে, কখনো না, বলবো তো একদম না, ঠিক সিদ্ধান্ত নিয়েছে। তার বউয়ের দিকেও তার তাকানো উচিত, তার বউয়েরও খেয়াল রাখা উচিত, কারণ বউ অসুস্থ হয়ে পড়লে অভিজিৎকেই ভুগতে হবে, তখন ও নাজেহাল হয়ে যাবে। একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছে, পাশের ঘরেই থেকে নিজে রান্নাবান্না করে খাও, একদম পরিষ্কার ক্লিয়ার কাট বলে দিয়েছে, তুমি যদি আমাদের না, আমরা তোমাদের না, ঠিক আছে? চলো আজকে এটুকুই বলে গেলাম। আর প্রিয়া একদম লাস্টে একটা কথা বলে গেলাম, কারুর কথায় কান দেবে না, তুমি তোমার কর্তব্যে অবিচল থাকো, তুমি তোমার কাজ করে যাও, ওপরে ঈশ্বর আছেন, সেগুলো দেখবে। আর সব থেকে শেষ কথা বলবো, নিজের দিকে একটু খেয়াল রাখো,
একটু খেয়াল রাখো। আমি জানি হয়তো কাজের লোক পাচ্ছ না, প্রচণ্ড চেষ্টা করছো, শুনেছি তোমার পাপাও চেষ্টা করেছেন, প্রচণ্ড চেষ্টা করছো, তারপরও বলবো একটু চেষ্টা চালিয়ে যাও, একটা লোক অন্তত দেখো, যদি পাও একটু রিলিফ পাবে। চলো আজকের মতো টাটা।